আমি অভিনন্দন জানাই আমার নির্বাচন এলাকার 2004 আসনে যে সকল সমস্ত ভোটাররা আছেন তারা অনেক ভোটে বারবার আমাকে নির্বাচিত করেছেন। এবারও প্রায় 40,000 ভোটের ব্যবধানে আমাদের নৌকাকে জয়যুক্ত করেছেন। 2014, 2018, 2022 টানা 3 মেয়াদে সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন ঝিনাইদহ 4 হয়ে। যে মানুষটির বক্তব্য শুনছিলেন তিনি মোহাম্মদ আনোয়ারুল আজিম। তিনি নিহত হয়েছেন, এই সংবাদ আপনি নিশ্চয়ই পেয়েছেন। এবং তিনি নিহত হবার পরপরই তিনি কেন নিহত হলেন, কিভাবে নিহত হলেন, কারা তার সাথে জড়িত রয়েছে, সেটি কি প্রতিবেশী দেশ নাকি বাংলাদেশের হত্যাকারীরা তাকে হত্যা করেছে, এই আলোচনাগুলো যখন সামনে আসে ঠিক একই সাথে সাথে এমপি আনারের আগের যে জীবন, অর্থাৎ এই সংসদ সদস্য হবার আগে তার যে রাজনৈতিক ক্যারিয়ার বা তার ব্যক্তিগত জীবন, সেটি গণমাধ্যমের সামনে আসছে। তার কারণও রয়েছে, কারণ তিনি যেভাবে খুন হয়েছেন সেই ধরনটি সবাইকেই চমকে দিয়েছে। তবে তার ব্যক্তিগত জীবন বা রাজনৈতিক জীবনের পথচলা যদি আপনি দেখেন, আপনি চাইলে চমকে যেতেই পারেন। সংসদ সদস্যের পরিচয়ের বাইরে মোহাম্মদ আনোয়ারুল আজিম কে ছিলেন, কি করেছেন এবং তার রাজনৈতিক পট পরিবর্তনগুলোই বা কী ছিল, সেটি আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি। মোহাম্মদ আনোয়ারুল আজিমের জন্ম 3রা জানুয়ারি 1968। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকার নিশ্চিন্তপুর গ্রামে জন্ম নেন। রাজনীতির বাইরে তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবেই পরিচয় দিতেন। ঝিনাইদহে তার রাজনৈতিক কর্মীদের সাথে কথা বলে জানা গেছে 1986 সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারের সাথে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাভাঙ্গা সীমান্ত পথে চোরাচালানের সাথে যুক্ত ছিলেন তিনি। ওই সময় কালীগঞ্জ থানাসহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করত তার বাহিনী। ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত এবং এই টোকেন বাণিজ্য থেকেই আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও হয়ে যান তিনি। 1991 সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে জোট করেন, জড়িয়ে যান স্বর্ণ চোরাচালানের সঙ্গেও। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাভাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করতেন তারা। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও তার রাজনৈতিক পথ চলা, যেমনটি আমি বলছিলাম, 1986 সালে শুরু হয়েছে এবং সেটি শুরু হয়েছে আবার জাতীয় পার্টির হাত ধরে। তার মানে এই নয় যে তিনি জাতীয় পার্টি থেকে সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মাঝের সময়টা 1991 সালে তিনি বিএনপিতেও যোগ দেন। তবে 96 সালে ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারেও তিনি জড়িত হন। তার অবৈধ অস্ত্র চালান চরমপন্থী ক্যাডার সামসেল ওরফ রবিনের কাছে বিক্রি হতো। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার যখন ক্ষমতায় আসে, তারপর থেকে 2008 পর্যন্ত এই 8 বছরে এমপি আনোয়ারের বিরুদ্ধে মোট 21টি মামলা হয়েছে। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগ সহ 21টির বেশি মামলা ছিল। সংসদ সদস্যর পরিচয় পাওয়ার আগে ইন্টারপোলের ওয়ারেন্ট আসামিও ছিলেন এই মোহাম্মদ আনোয়ারুল আজিম। বলা হয়, ইন্টারপোলের ওয়ারেন্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলে তার ক্যাডার বাহিনী পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাও করে। সালে লোকনাথপুর অর্থাৎ চুয়াডাঙ্গা সীমান্তে বিডিআর যে 12 কেজি 950 গ্রাম স্বর্ণ জব্দ করে, সেই চোরাচালানের সাথেও আনারের নাম জড়িত ছিল। এবং এই চালানটি যিনি ধরিয়ে দেন সেই সাইফুল ইসলাম একজন পেশায় ব্যবসায়ী ছিলেন, যাকে পরবর্তীতে হত্যা করা হয়, যার হত্যা মামলায়ও আনারের নাম যুক্ত করা হয়েছিল। 25 জনের ওই তালিকায় কুষ্টিয়া চরমপন্থী নেতা মুকুল, শাহিন রুমি, ঝিনাইদহের চোরাকারবারি পরিতোষ ঠাকুরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় আনারকে গ্রেপ্তার করার জন্য 2009 সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিল চুয়াডাঙ্গার বিশেষ আদালত। এর 10 দিন পর ওই বছরে 21 জানুয়ারি তাকে গ্রেপ্তারের জন্য নিশ্চিন্তপুরে তার গ্রামের বাড়িতে অভিযান চালালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায়নি। উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতার দাবি 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার পর ধীরে ধীরে আনারের বিরুদ্ধে মামলাগুলো কমে যেতে শুরু করে। আওয়ামী লীগের কাউন্সিল করেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি করে দেন। আমি সেন্ট্রাল নেতৃবৃন্দকে বলেছি, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল করেন, 1 সপ্তাহ নোটিশে আমরা বিরাট সমাবেশ করে দিতে পারবো। 2007-এ চুয়াডাঙ্গার যে 12 কেজি 950 গ্রাম স্বর্ণ চোরাচালানের সাথে তার নাম জড়িত হয়ে যায়, সেই মামলা থেকে তিনি অব্যাহতি পান 2012 সালে, সেটিও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে।
2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন আর 2014 সালে সংসদ সদস্য হবার পর বাকি যে মামলাগুলো তার নামে ছিল সেগুলো থেকেও ধীরে ধীরে তিনি অব্যাহতি পান।